আসসালামু আলাইকুম, ইজি কুকিং রেসিপিস চ্যানেলে স্বাগত। আজকের রেসিপি গোবিন্দভোগ চালের সাদা পোলাও। তার জন্য আমি এই গ্লাসে করে মেপে 1.5 গ্লাস চাল নিয়ে নিয়েছি। চালটা গোবিন্দভোগ চাল। চালটাকে খুব ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পানি ঝরতে দিয়েছি। এবার গ্যাসের উপর একটা কড়াইয়ে বেশ অনেকটা পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেলের মধ্যে 1 মুঠো কাজু বাদাম ভেজে নেব। কাজু বাদামটা একটু ভাজা হয়ে গেলে ওর মধ্যে কিশমিশ দিয়ে দেবো। কিশমিশগুলোকেও খুব ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তেল থেকে কাজু বাদাম ও কিশমিশকে উঠিয়ে নেব। এবার ওই তেলের মধ্যেই দিয়ে 2টো তেজপাতা টুকরো করে দিয়ে দেবো। 4টে ফাটিয়ে রাখা ছোটো এলাচ, 7 থেকে 8টা লবঙ্গ, 7 থেকে 8টা গোলমরিচ, 2টো দারচিনির টুকরো। এবার গরম মশলাটাকে একটু ভেজে নেব। গরম মশলা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে পাতলা করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে কিছুটা পেঁয়াজ বেরেস্তা তেল থেকে তুলে আলাদা করে বাটিতে রেখে দেব। এবার বাকি পেঁয়াজ বেরেস্তার মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন বাটা তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পানি ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চাল। চালটাকে পেঁয়াজের সাথে প্রায় 5 মিনিট মতো খুব ভালোভাবে ভুনতে হবে। চালটা যতটা ভোনা হবে পোলাওয়ের টেস্টটা ততটাই ভালো আসবে। চালটা অনেকক্ষণ ধরেই ভোনা হয়ে গেছে। এবার এর মধ্যে পানি অ্যাড করে দেব। আমি 1/2 গ্লাস দুধ আর 1/2 গ্লাস পানি দিয়ে 1 গ্লাস করে নিয়েছি। তারপরে 1 গ্লাস নারকেলের দুধ দিয়েছি আর 1 গ্লাস নর্মাল পানি দিয়েছি। মোট এখানে 3 গ্লাস দুধ ও পানি দিয়েছি। যতটা চাল তার ডবল পানি দিতে হবে। দুধ বা পানি যাই দেন না ডবল দিতে হবে। এবার ঢাকনা বন্ধ করে ঢাকনার মুখটা বন্ধ করে দিতে হবে। প্রায় 15 মিনিট লো ফ্লেমে রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পানিটা সবটা শোক করে নিয়েছে আর চালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দেব স্বাদ মতো লবণ আর স্বাদ মতো চিনি। তারপর দিয়ে দেব ভেজে রাখা কাজু ও কিশমিশ। তারপর এর মধ্যে অ্যাড করে দেব ঘি। ঘি দেওয়া হয়ে গেলে দিয়ে দেব সামান্য গোলমরিচ গুঁড়ো। এবার সমস্ত কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে আগে থেকে তুলে রাখা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব। পেঁয়াজ বেরেস্তা দেওয়া হয়ে গেলে ঢাকনা বন্ধ করে একদম লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট কুক করে নেব। তারপর ঢাকনা খুলে সার্ভ করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঝরঝরে হয়েছে সাদা পোলাও আর টেস্টি হয়েছিল খুব। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে ফলো করার অনুরোধ রইল। আল্লাহ হাফিজ।